তো একজন আল্লাহর ওলি শাস্তি যে ভোগ করতে হবে, ঘটনা শোনাই। একজন আল্লাহর ওলি, তিনি বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন, নাম করা আল্লাহর ওলি। ওনার নাম হচ্ছে হযরত জুরাইস রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? জুরাইস রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, গ্রামের মানুষরা ওনাকে এত পরিমাণে বিশ্বাস করত যে গ্রামের মধ্যে গাছের ভিতরে যে ফল হইতো, প্রথম ফলটা জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে খাওয়াইতো। প্রথম ফলটা কাকে খাওয়াইতো? জুরাইস রহমাতুল্লাহ আলাইহি। প্রথম ফলটা জুরাইস রহমাতুল্লাহ আলাইহি খাওয়াইতো এবং সবাই জানতো যে জুরাইস আমাদের গ্রামের বিশাল বড় এক আল্লাহর ওলি। এজন্য তারা জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে প্রচুর পরিমাণে সম্মান করত। কিন্তু একদিন যখন জুরাইস রহমাতুল্লাহ আলাইহি ওনার খানকার ভিতরে নামাজ আদায় করতেছিলেন, বাহির থেকে জুরাইস রহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়েছেন, জুরাইস। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি মা ডাকতেছেন, এ জুরাইস। কিন্তু জুরাইস রহমাতুল্লাহ আলাইহি তখন নামাজরত অবস্থায় ছিলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন কি আমি মার ডাকে সাড়া দিয়ে নামাজ ছেড়ে চলে যাব নাকি নামাজ পড়বো? উনি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকার কারণে তিনি মার ডাকে সাড়া দেন নাই। আর এমনিতে নিয়ম আছে, ফরজ নামাজ ব্যতীত নফল, সুন্নত, ওয়াজিব এইসব নামাজ যদি মা বাবা ডাক দেয় তাহলে তাদের নামাজ ছেড়ে তাদের ডাকে সাড়া দেওয়া কি জায়েজ আছে, কিন্তু ফরজ নামাজ না। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি তখন চিন্তা করতেছিলেন, আমার মা তো ডাকতেছে, আমি এখন যাব কিনা। এভাবে করে জুরাইস রহমাতুল্লাহ আলাইহি মা যখন জুরাইস ভিতর থেকে আসলো না, জুরাইস রহমাতুল্লাহ আলাইহি মা চলে গেলেন। আরেকদিন আবার সে ডাকতেছেন, জুরাইস। আবার যখন ডাকতেছেন, জুরাইস রহমাতুল্লাহ সেদিনও নামাজে ছিলেন, তিনি সেদিনও আসলেন না। এভাবে করে 3 দিন যখন জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন, 3 দিন ডাকার পরে যখন জুরাইস রহমাতুল্লাহ ঘর থেকে বের হইল না, তারপর মা একটা বদদুয়া দিছিলেন, জুরাইস তুই আজকে আমার মুখ দেখলি না, আমি মায়ের মুখ দেখলি না, তুই মৃত্যুর আগে বেশ্যা নারীর মুখ দেখে মরবি। মা বদদুয়া দিয়েছেন। তারপর জুরাইস রহমাতুল্লাহ আলাইহি এর খানকার ভিতরে একদিন এসে মানুষের ঢিল পাটকেল ছুটতেছে। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি ভাইতে সবাই ডাকতেছে, এই জুরাইস, তুই তো বিশাল বড় আল্লাহর ওলি, আমরা তো তুই ভাবতাম তুই বিশাল বড় আল্লাহর ওলি, কিন্তু আজকে এমন কাজ করছিস, বের হ ঘর থেকে। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি চমকে উঠে থমকে দাঁড়ালেন, এই গ্রামের মানুষরা তোমাদের কি হয়েছে, তোমরা আমাকে ভিতর থেকে ডাকতেছো কেন? যখন জুরাইস রহমাতুল্লাহ আলাইহি ভিতর থেকে বাইরে আসলেন, আসার পরে সবাই বলতেছে, এই যে নারী, এই নারীর পেটে যে বাচ্চা, বল এই বাচ্চার মালিক কে, এই বাচ্চার বাবা কে? জুরাইস রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই নারীকে তো আমি কখনো দেখি নাই। জুরাইস রহমাতুল্লাহ বলতেছেন যে এই নারীকে তো আমি কখনো দেখিই নাই, আবার এই নারীর পেটের যে বাচ্চা সে আবার আমার হবে কিভাবে? ওনার উপরে জিনার অপবাদ চলে আসছে। কিসের অপবাদ? জিনার। সবাই বলতেছে, জুরাইস তুই যদি এই নারীর সাথে অপকর্ম না করে থাকিস, তাহলে এই নারী কেন বলতেছে যে তুই তার সাথে অপকর্ম করেছিস? তারপর জুরাইস রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছেন যে আমি জীবনে কোনো নারীকেই দেখি নাই, ওইখানে আবার আমার উপরে কিসের অপবাদ চলে আসছে? জিনাকারী, জিনার অপবাদ চলে আসছে। জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে ইলহামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, হ্যাঁ জুরাইস তুমি তাদেরকে বলে দাও তোমাকে এখন জেলের ভিতরে আটকিয়ে রাখতে, যতদিন পর্যন্ত এই নারীর গর্ভে থেকে সন্তান না হবে ততদিন তোমাকে জেলে বন্দী করে রাখার জন্য বলো। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি ইলহামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে তাদেরকে বললেন, ও গ্রামবাসীরা তোমরা আমাকে জেলের ভিতরে বন্দী করো, যেই দিন এই নারীর গর্ভে থেকে বাচ্চা হবে সেই দিন আমাকে জেল থেকে বের করবা। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল, 10 মাস 10 দিন পার হওয়ার পরে যেই দিন নারীর গর্ভ থেকে সন্তান হলো সেদিন জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে জেল থেকে বের করা হলো।
অন্ধকার মহল থেকে বের করা হলো। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি জেল থেকে বের হয়ে বাচ্চার দিকে তাকিয়ে বলতেছেন, এই বাচ্চা বলে দাও তোমার বাবা কে? জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি জেল থেকে বের হওয়ার আগে পুরো গ্রামবাসী আসছে যে ছোট বাচ্চা মাত্র জন্ম হয়েছে সে কথা বলবে। তবে আশ্চর্যের বিষয় না এটা, পুরো গ্রামের যত মানুষ আছে সবাই একসাথে হয়েছে আজকে দেখবো যে এই সন্তানের বাবাকে। জুরাইজ রহমাতুল্লাহ আসার আগে রাজারা, গ্রামের যিনি রাজা আছেন উনি জিজ্ঞেস করতেছে, এ বাচ্চা বল তোর বাবাকে। কুলের বাচ্চা জবাব দেন। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম তো আমাকে বলেছেন ইলহামের মাধ্যমে যে এই বাচ্চাই বলে দিবে তার বাবাকে, তাহলে এখন উত্তর দেয় না কেন? রাজা জিজ্ঞেস করতেছে, তার প্রজারা জিজ্ঞেস করতে, উজিররা জিজ্ঞেস করতে, উত্তর দেয় না। তারপর জিবরাইল আলাইহিস সালাম ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, জুরাইজ তুমি বাচ্চাকে জিজ্ঞেস না করা পর্যন্ত যা বাচ্চা বলবে না সে তার বাবাকে। তারপর জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বাচ্চার দিকে তাকিয়ে বললেন, ও ফুটফুটে শিশু তুমি বলে দাও তোমার বাবাকে। ছোট্ট শিশুর মুখ থেকে কথা বের হয়ে আসছে যে আমার বাবা হচ্ছে রাজার পাশে দাঁড়িয়ে থাকা ওই রাখাল আমার বাবা। বাচ্চা বলেছে না, আমার পাশে দাঁড়িয়ে থাকা, রাজার পাশে দাঁড়িয়ে থাকা ওই যে রাখালটা দেখা যায় ও হচ্ছে আমার বাবা। জুরাইজ রহমাতুল্লাহ বলার সাথে সাথেই সে দেখিয়ে দিয়েছে আঙ্গুল দিয়ে যে ওই রাখালটা হচ্ছে আমার বাবা, জুরাইজ আমার বাবা না। এখন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির উপরে যে এত বড় একটা অপবাদ আসলো, আসার কারণ কি? আসার কারণটা আগেই তো বলেছি যে ওনার মা 3 দিন উনি নামাজরত অবস্থায় ছিলেন, ওই সময় ডাকে সাড়া দেন নাই, উনি ভালো কাজের ভিতরে ছিলেন। ওইখানে মা একটা বদদোয়া দিয়েছে, ওই বদদোয়াটা এমন ভাবে লেগেছে যে ওনার উপরে জিনার অপবাদ চলে আসছে। উনি যদি আল্লাহর ওলি না হতেন তাহলে কিন্তু উনার শাস্তি হতো যে মৃত্যুদণ্ড। উনার একটু অপমানিত হয়েছে, দ্বিতীয়ত উনার শাস্তি হতো মৃত্যুদণ্ড। কিন্তু উনি আল্লাহর ওলি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মা যে বদদোয়া দেয় এটা যে লাগে এটার প্রমাণ হচ্ছে। এটা মার বদদোয়া লেগেছে, পাশাপাশি আল্লাহর ওলি হওয়ার কারণে উনি এত বড় একটা ওলি হওয়ার কারণে উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু মার বদদোয়া কি বাস্তবায়িত হয়েছে, এটা মনে রাখবেন। তো এই জন্য মাতা পিতার সাথে সদাচরণ করতেই হবে। যদি কেউ সদাচরণ না করে তাহলে তার অবস্থা দুনিয়াতেই শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করে তারপর কি সে দুনিয়া থেকে যাবে, এর আগে সে দুনিয়া থেকে যাবে।